ফুটবল ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু খেলোয়াড় নয়, একটি যুগ, একটি বিপ্লব, একটি ব্র্যান্ড। আর সেই নামগুলোর শীর্ষে যিনি, তিনি হলেন লিওনেল আন্দ্রেজ মেসি। আজ আমরা এমন একটি খবর নিয়ে কথা বলবো যা শুধু ফুটবল নয়, পুরো স্পোর্টস বিজনেস, মার্কেটিং আর গ্লোবাল ব্র্যান্ডিংকে নাড়িয়ে দিয়েছে। একটা সময় ছিল যখন সৌদি লীগ নিজের ইতিহাসের সবচেয়ে বড় অফারটা দিয়েছিল লিওনেল মেসিতে। 1000 কোটি টাকা, অবিশ্বাস্য বেতন, রোনালদোর চেয়েও বড় প্রস্তাব। কিন্তু তখন কি করেছিলেন মেসি? সরাসরি না করে দিয়েছিলেন। কারণ মেসি তখন টাকার পেছনে দৌড়চ্ছিলেন না, তিনি খুঁজছিলেন পরিবার, শান্তি আর ফুটবলের আনন্দ। আর সেই কারণেই মেসি বেছে নেন ইন্টার মায়ামি ও MLS। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মেসি জানত MLS 4-5 মাসের জন্য বন্ধ থাকবে, তাই তখন নিজের ফিটনেস ধরে রাখতে, প্রতিযোগিতামূলক ফুটবলে থাকতে 2026 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য 2025 সালের নভেম্বরের লাস্টের দিকে মেসি আগ্রহ প্রকাশ করেছিলেন সৌদি লিগে অল্প সময়ের জন্য খেলতে। হ্যাঁ, ঠিক শুনছেন, এইবার মেসি আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু তখন কি হলো? সৌদি লীগের প্রেসিডেন্ট সেই প্রস্তাব নাকচ করে দেন। কারণ এর আগে সৌদি মেসিকে পাহাড় পরিমাণ টাকার অফার করেছিলেন, কিন্তু মেসি সেটাকে না করে দিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন। এই কারণেই সৌদি লীগের প্রেসিডেন্ট মেসির প্রস্তাব না করে দেন। আর আজ হঠাৎ করেই আল ইত্তিহাদ প্রেসিডেন্ট বলেন, মেসি যদি আল ইত্তিহাদে স্বাক্ষর করতে চান, আমি তাকে একটি ফাঁকা চেক দেব। তিনি যত টাকা চান লিখবেন, যে মেয়াদের চুক্তি চান, এমনকি আজীবনের জন্য। এখন প্রশ্ন হলো, এর মানে কি? এর মানে কি এই, মেসি যদি মাত্র 1 মাসের জন্য আল ইত্তিহাদে খেলতে চান, তাহলেও আল ইত্তিহাদ প্রেসিডেন্ট নিজেকে ধন্য মনে করবেন? উত্তর হলো হ্যাঁ, 100% হ্যাঁ। কারণ আল ইত্তিহাদ প্রেসিডেন্ট জানেন, মেসি যদি 1 মাস নয়, এমনকি 1 দিনের জন্যও খেলেন, তাহলেও আল ইত্তিহাদের কোনো লস নেই। বরং ক্লাবের ফ্যান পেজ হঠাৎ কয়েক গুণ বেড়ে যাবে, নতুন গ্লোবাল স্পন্সর আসবে, ক্লাবের নাম পৌঁছে যাবে পৃথিবীর প্রতিটা কোণে। আল ইত্তিহাদ হয়ে যাবে মেসির ক্লাব। এটা শুধুই ফুটবল নয়, এটা বিজনেস, ব্র্যান্ডিং আর ইতিহাস। মেসি যদি সৌদি লিগে একবারও খেলেন, সৌদি লীগ হাই লেভেলে চলে যাবে। ইউরোপের দর্শকরাও সৌদি ম্যাচ দেখতে বাধ্য হবে। রোনালদো ভার্সেস মেসির গল্প নতুনভাবে শুরু হবে। একটা লিগের মান শুধু স্টেডিয়াম দিয়ে হয় না, হয় আইকন দিয়ে। আর মেসি হলেন ফুটবলের সবচেয়ে বড় আইকন। মেসি কেন আলাদা? কারণ মেসি এমন একজন প্লেয়ার, যেখানে যান সেটাই মূল্যবান হয়ে যায়। এর সবচেয়ে বড় প্রমাণ ইন্টার মায়ামি। একসময় ইন্টার মায়ামিকে প্রায় কেউ চিনত না, গ্যালারি ফাঁকা থাকত, জার্সি বিক্রি ছিল খুবই কম। মেসি আসার পর স্টেডিয়াম ফুল, ম্যাচ টিকিট ব্ল্যাক মার্কেটে, জার্সি বিক্রি 25 লাখেরও বেশি। এটা কি সাধারণ ব্যাপার? না, এটা মেসি এফেক্ট। কোকা-কোলার ঘটনাটা ভাবুন। কিছুদিন আগে মেসি একটি ভিডিওতে কোকা-কোলা পান করেছিলেন। এরপর কি হলো? কোকা-কোলার মার্কেট ভ্যালু কয়েক গুণ বেড়ে গেল। একজন মানুষ শুধু একটা পানীয় হাতে নিলেন, আর একটা ব্র্যান্ড লাভে চলে গেল। এই ক্ষমতা কজনের আছে? তাহলে একবার ভাবুন, মেসিকে যদি সৌদি লিগে 1 ম্যাচ, 1 মাস বা 1 মৌসুম খেলানো যায়, তাহলে সৌদি লীগ কোথায় গিয়ে দাঁড়াবে? ইউরোপ, আমেরিকা, নাকি সম্পূর্ণ নতুন এক উচ্চতায়? কিন্তু একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন? মেসি যখন সৌদি লিগে খেলার জন্য নিজে আগ্রহ দেখিয়েছিলেন, তখন সৌদি লীগের প্রেসিডেন্ট মেসিকে অপমান করে মেসির প্রস্তাব না করে দেন। আর আজ সৌদি লীগের টপ ক্লাব আল ইত্তিহাদের প্রেসিডেন্ট মেসির কাছে মাথা নত করছেন। সৌদি লীগের প্রেসিডেন্ট ভেবেছে তাদের লিগকে ছোট করে দেখে মেসি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কিন্তু এটা ভুল। মেসি যদি এরকম কিছু ভাবত, তাহলে সৌদি লিগে খেলার আগ্রহ দেখাতো না। মেসি এমন একজন খেলোয়াড়, যাকে স্পর্শ করে সেটাই সোনা হয়ে যায়। আল ইত্তিহাদ প্রেসিডেন্ট এটা জানেন, সৌদি লীগ জানে, আর পুরো ফুটবল বিশ্ব জানে। তাই ফাঁকা চেক কোনো আবেগের কথা নয়, এটা একেবারে ঠান্ডা মাথার হিসেব। আপনারা কি মনে করেন, মেসি যদি একদিনের জন্য সৌদি লিগে খেলেন, তাহলেই কি সেটাই সৌদি লিগের ইতিহাস বদলে দিতে যথেষ্ট? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন গভীর ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।